আমরা অনেকেই বাহিরে গিয়ে আমের ম্যাঙ্গো জুস কিনে খাই অনেক দাম দিয়ে, কিন্তু আজকে আমি আপনাদেরকে সেই জুসটা বাসায় কিভাবে তৈরি করে নেবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো এখানে আছেন। আমি দেখেন 2 ধরনের আম নিয়েছি, একটা পাকা আম আর একটা হচ্ছে কাঁচা মিঠাইলা আম। এটা কিন্তু কাঁচাই অনেক মিষ্টি লাগে, এইটা কিন্তু কাঁচা টক না, এটা কাঁচা মিঠাইলা আম বলে আমার শ্বশুরবাড়ির দিকে। তো আমি এই আমগুলো কিন্তু আমার গ্রামের বাড়ি থেকে আনা, আমার শ্বশুরবাড়ি থেকে। তো দেখতে পাচ্ছেন আমি পাকা আর কাঁচা যে আমটা ছিল সেটাকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। যে কাপগুলো হয় সে 4 কাপে 1 কাপ চিনি দিয়েছি। যেহেতু আমার আমগুলো প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, তাই আমার বেশি একটা চিনি দেওয়ার প্রয়োজন পড়ে নাই। আপনাদের আমের যেরকম মিষ্টি থাকে সেটা বুঝেই আপনারা চিনি দেবেন। তারপরে আমি একটা চালনির সাহায্য চেলে নিয়েছি, যেন কোনো ধরনের দানা দানা না থাকে সেজন্য। তারপরে দেখেন আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে আমি যে ভ্যানিলা আইসক্রিমটা হয় সেটা দিয়ে দিব 2 চামচ, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 2 চামচের মতো কিন্তু দিয়েছি ভ্যানিলা যে আইসক্রিম সেটা। তারপরে এখানে আমি দিয়েছি দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল, সেই দুধ দিয়েছি আমি হাফ কাপ। তারপরে এখানে 2টা আইস দিয়ে দিলাম। এখন এটাকে আমি ব্লেন্ডার করে নেব। এটা কিন্তু আমি ব্লেন্ডারেও দিতে পারতাম, কিন্তু ব্লেন্ডারে যদি এটা এভাবে দিতাম তাহলে দেখেন গ্লাসে কত সুন্দর একটা শেপ এসেছে, সেটা কিন্তু আসতো না। তারপরে আমি ব্লেন্ডার করে দেখেন গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু জুস বানানোটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দিলে জুসটা দেখতে কতটা সুন্দর লাগতেছিল। এই জুসটা কিন্তু খেতেও খুবই ভালো লাগতেছিল, কারণ এটা যে বাইরে আমরা কিনে খাই বিভিন্ন রেস্টুরেন্টে কফি শপে গিয়ে, ঠিক এরকমই কিন্তু আমার জুসটা হয়েছিল। একবার আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন যে জুসটা কতটা ভালো হয়েছিল। এখানে তো আমি আপনাদেরকে এক ধরনের ভাবে দেখালাম, আমি আপনাদের সাথে এখন আরেকটা আমের জুসেই পুদিনা পাতা দিয়ে শেয়ার করব। প্রথমে একটা গ্লাসে আমি দেখতেই পাচ্ছেন যে আমের যে লিকুইডটা ছিল সেটা ঢেলে নিলাম, কিছু পুদিনা পাতা দিলাম, অল্প পরিমাণে দুধ দিলাম, 1 চামচ চিনি দিলাম। এটাকে আমি এখন ব্লেন্ডার করে নেব। দেখেন ব্লেন্ডার করে নিয়েছি। এটাও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে, কারণ এটাতে পুদিনা পাতার যে ফ্লেভারটা সেটা আসতেছিল, খেতে খুবই ভালো হয়েছিল। আপনাদের যদি আমার এই জুস বানানোটা দেখে ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আমের সিজন থাকতে থাকতেই জুস বানিয়ে খেয়ে নিতে পারেন। তো এ পর্যন্তই ছিল আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন।